এবার ফাঁস হয়ে গেল অপবিশ্বাসের টেলিভিশনে প্রচার না হওয়া একটি টক শোর কিছু অংশ। যেই টক শোতে অপবিশ্বাস সাকিব খান এবং বুবলিকে নিয়ে কিছু বেভাস মন্তব্য করেছিলেন। সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো। তোমার অনেক প্রোগ্রামে আমি দেখেছি যে আর্টিস্টই আছে। পরে অপবিশ্বাস টেলিভিশন কর্তৃপক্ষকে বলেছিলেন এগুলো প্রচার না করতে, কিন্তু কেউ যেন এটি ফাঁস করে দিয়েছে এবং সেটাই এখন আলোচনার মূল কেন্দ্র। সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো। ও ফোন করে বলতো, হ্যাঁ বেবি সোয়ার আপন গড, আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন যে আমি তোমাকে লাভ করে ফেলছি, আমি জানি না। সেই সময় কেন সাকিব খান বারবার বুবলিকেই সব সিনেমায় নিয়েছেন এই বিষয়ে অপবিশ্বাস বলেন, বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনা শীর্ষে এসে গেছে, কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি, ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়েছে বা বুবলি সাকিবকে দিয়েছে। সাকিব এত সিনেমা করার পর, এত কেরিয়ার করার পর কি 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 সব বিকজ এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা কথা আমি বলবো। সাকিব খান এবং বুবলি এত ঘনিষ্ঠ কিভাবে হলো এই বিষয়ে অপবিশ্বাস বলেছেন, বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল, সেটা হচ্ছে বসগিরি সিনেমাটা আমার ছিল। আমাকে সাকিব ফোন করলো যে একদম স্পেসিফিক বলতে পারবো না, কারণ যে মানুষটা পৃথিবীতেই নেই, যাকে আমি কখনো দেখিনি, কাজ করিনি, তাকে আমি জাজ করতে পারবো না। সো ডেফিনেটলি উনি সারা জীবন আমার কাছে সুপারস্টার। আর সেকেন্ড অপশন, তুমি যার কথা বললে, ওনার সাথে আমি এত কাজ করেছি, সো ডেফিনেটলি ওনাকে দিয়ে তো আমারও কাজের জায়গাটা সৃষ্টি হয়েছে। উনিও সুপারস্টার, মানে অনেক নরম একটা মানুষ, অনেক সোজা সাপটা একটা মানুষ, সহজ সত্যি। তোমার অনেক প্রোগ্রামে আমি দেখেছি যে আর্টিস্টই আছে, যদিও খবরটি এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। হ্যাঁ, গাইস, সবার আগে আপডেট পেতে এখনই চ্যানেলটি ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস বক্স দেখো। দেখেনি তারা